আচ্ছা, প্রস্টেটের আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে কী জিনিস দেখতে হয়? নমস্কার, আমি ডক্টর দিব্যকান্তি দত্ত। আপনার ডাক্তারবাবু আপনার যে প্রস্টেটের আল্ট্রাসোনোগ্রাফি করতে দিয়েছেন তার মধ্যে কী জিনিস দেখে নেওয়াটা জরুরি। প্রথমত হলো প্রস্টেটের সাইজ, অর্থাৎ প্রস্টেটটা কতটা বড় হয়েছে। এছাড়াও প্রস্টেটের কিছু লোব বা জোনস থাকে, তো দেখতে লাগে যে কোন জায়গাটা পার্টিকুলারলি প্রস্টেটের বড় হয়েছে, অর্থাৎ এনলার্জমেন্ট হয়েছে। এছাড়াও দেখতে লাগে প্রস্টেটের ইকো টেক্সচার, অর্থাৎ প্রস্টেট জিনিসটার অর্থাৎ গ্ল্যান্ডটা সেটি ইকো টেক্সচার কীরকম আছে। তাছাড়া দেখতে হয় পোস্ট ভয়েড রেসিডুয়াল ইউরিন বা পিভিআরই, অর্থাৎ এক্ষেত্রে প্রস্রাব করার আগে দেখতে হয় একবার যে ইউরিনারি ব্লাডার অর্থাৎ পেচ্ছাপের থলির মধ্যে কতটা ইউরিন রয়েছে, এবং পুরো প্রস্রাব করার পর আরেকবার দেখতে হয় যে প্রস্রাবের থলি অর্থাৎ ইউরিনারি ব্লাডারের মধ্যে কতটা প্রস্রাব রয়েছে। যেহেতু প্রস্রাব করার যে নালী তার মধ্যে বাধা পাচ্ছে, সেই জন্যে পেশেন্ট প্রেশার দিয়েও সম্পূর্ণ প্রস্রাব করতে পারছেন না, কিছুটা প্রস্রাব জমে থাকছে। কাজেই যত বেশি বাধা হবে তত বেশি প্রস্রাব জমে থাকবে। সুতরাং পোস্ট ভয়েড রেসিডুয়াল ইউরিন বা পিভিআরইউ যত বেশি হবে, তা থেকে বুঝতে পারা যাবে যে এতটা ইউরিন প্রস্রাব করার পরেও ভিতরে জমে রয়েছে, এবং তার থেকে একটা আইডিয়া পাওয়া যাবে যে তাহলে অবস্ট্রাকশন বা বাধাটা কতটা হচ্ছে। শুধু তাই নয়, এর সাথে দেখতে হয় ইউরিনারি ব্লাডার অর্থাৎ পেচ্ছাপের থলির মধ্যে কোনো চেঞ্জেস হচ্ছে কি না। এছাড়াও আরও কয়েকটা জিনিস দেখতে হয়, যেমন ইন্ট্রাভেসাইকাল প্রস্টেটিক প্রোট্রুশন ইত্যাদি। নমস্কার।